হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে একদম বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স নিয়ে আলোচনা করব। এই কোর্স বা বিটেকের এই ব্রাঞ্চ প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হওয়া সত্ত্বেও কেন এখন স্টুডেন্টরা এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাডমিশন নেওয়ার আগে 10বার চিন্তা করে। অনেকেই বলে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তেমন একটা জব ওরিয়েন্টেড আর নয়, এবং এর কারণটা কি? সত্যি কি তাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং জব ওরিয়েন্টেড নয়? এবং যদি সিভিল ইঞ্জিনিয়ারিং জব ওরিয়েন্টেড হয় বা ফিউচারিস্টিক হয়, তাহলে কোন কোন বিষয়গুলোর ওপর নজর দিতে হবে এইগুলো নিয়ে আলোচনা করে নেবো আগে। এবং অবশ্যই তারপরে আমি আমাদের দেশের সেরা সেরা একদম প্রথম 20টি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়েও আলোচনা করব। মানে সেই কলেজগুলোর নাম, সেগুলোর লোকেশান এবং টোটাল কোর্স ফির একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে তাদের জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স করতে চাও, যারা চাও যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং যেটাকে কিনা মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং বলা হয়, এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েই যারা একদম ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে চাও, অথচ স্কেপটিক্যাল আছো যে এই কোর্স আদৌ চুজ করা উচিত হবে কিনা, ইন ফিউচার জব ওরিয়েন্টেড কতটা থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে যাদের মধ্যে একটুও চিন্তা আছে, তাদের সেই চিন্তা কিন্তু এই ভিডিও থেকে দূর হয়ে যাবে। ওকে, তো প্রথমেই হোয়াই স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট, একদম এই বিষয়টা একটু আলোচনা করে নিই। কারণ এখন স্টুডেন্টরা অনেকেই এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে 10বার ভাবে। কারণটা কি কি না, দেখো, ফিউয়ার কোর জব অপরচুনিটিস কম্পেয়ার টু সিএসি, স্লো ইন্ডাস্ট্রি গ্রোথ ইন মেনি রিজিয়নস, প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিজ অফার লো স্টার্টিং স্যালারি, হেভি ফিল্ড ওয়ার্ক কম্পেয়ার টু ডেস্ক জব, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট মডার্ন সিভিল টেক লাইক বিম টেকনোলজি, জিআইএস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং অবশ্যই পারসেপশন দ্যাট সিভিল ইজ আউটডেটেড অর লো পেইং। হোয়াই প্লেসমেন্টস আর লো, এবার এটাও বুঝে নিই যে প্লেসমেন্টটা লো কেন। দেখো, লিমিটেড অন ক্যাম্পাস হায়ারিং বাই কোর কনস্ট্রাকশন কোম্পানিজ, ওকে, ইকোনমিক শাটডাউন অ্যাফেক্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, মেনি গ্র্যাজুয়েটস ল্যাক সফটওয়্যার স্কিলস, হাই কম্পিটিশন ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং জব, স্মল ফার্মস হায়ার বাট অফেন উইদাউট স্ট্রাকচার্ড ক্যাম্পাস ড্রাইভ। হাউ স্টুডেন্টস ক্যান ওভারকাম দিস চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্যে একদম সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত। দেখো, বিল্ড স্ট্রং সফটওয়্যার স্কিলস, অটোক্যাড, স্টার্ট প্রো, রেভিট, ইটাবস, প্রিমাভেরা, ওকে, এই সমস্ত যে সফটওয়্যারগুলো আছে বা যে টুলসগুলো আছে সেইগুলো সম্পর্কে কমপ্লিট একটা নলেজ এবং স্কিল রাখতে হবে প্র্যাকটিস করে করে। এমন কলেজে পড়তে হবে যে কলেজে এই সমস্ত স্কিল যাতে স্টুডেন্টরা বিল্ড করতে পারে, সেই মতো এনভায়রনমেন্ট যাতে সেই কলেজে থাকে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং স্টুডেন্টকেও ইনিশিয়েটিভ নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে নলেজ তো রাখতেই হবে, স্কিল বিল্ডিং করতে হবে। সোজা কথায় সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই শুধু ফিল্ড ওয়ার্ক নয়, তার সাথে সাথে এই সফটওয়্যার নলেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ডু ইন্টার্নশিপস ইন কনস্ট্রাকশন, সাইড ওয়ার্ক, সার্ভেইং, ইন্টার্নশিপটা ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলি, শুধু সিভিল নয়, যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রেই ইন্টার্নশিপ এমন একটা বিষয় যেটা কিনা প্রফেশনাল লাইফে কীভাবে কাজ হচ্ছে, একটা কর্পোরেট জায়গায় কীভাবে কাজ চলছে, একটা কোম্পানিতে কীভাবে কাজ হচ্ছে, সেইটার একটা রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু এই ইন্টার্নশিপের মাধ্যমেই একজন স্টুডেন্ট শুধু পেতে পারে। লার্ন মডার্ন টুলস লাইক বিম টেকনোলজি, জিআইএস, ড্রোন ম্যাপিং, দেন কোয়ান্টিটি সার্ভেইং, এই সমস্ত যে মডার্ন টুলসগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে এবং স্কিল বিল্ডিং করতে হবে। সোজা কথায় টার্গেট পিএসইউ এক্সামস, সিপিডব্লিউডি, পিডব্লিউডি, রেলওয়েজ, এনএচএআই, ওকে, বিল্ড এ পোর্টফোলিও, সাইড রিপোর্টস, ড্রয়িংস, প্রজেক্ট মডেলস, ওকে, পোর্টফোলিও বানাও, নিজের রেজুমেটাকে স্ট্রং করো এই সমস্ত সাইড রিপোর্টস, ড্রয়িংস, প্রজেক্ট মডেলস, ওকে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে নিজের পোর্টফোলিওটাকে স্ট্রং করো। এক্সপ্লোর গ্লোবাল অপরচুনিটিস লাইক মিডল ইস্ট, কানাডা, ইউরোপ, এই মিডল ইস্ট, কানাডা, ইউরোপ, এই সমস্ত কান্ট্রিতে কনস্ট্রাকশনের কাজ খুব লার্জ স্কেলে চলে এবং খুব হাই স্যালারি নিয়ে কিন্তু চাকরি পেতে পারো তোমরা যদি এই টাইপের গ্লোবাল কেরিয়ার বা এই টাইপের গ্লোবাল প্লেসমেন্টের জন্য খোঁজখবর রাখো, যেটা কিনা অনেক ক্ষেত্রেই কলেজ থেকে হয়তো দেওয়া হয় না। কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের ওপর ভরসা না করে বা সেটা কখন দেবে কলেজ তার জন্য ওয়েট না করে, আমি বলবো অবশ্যই স্টুডেন্টদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ সম্পর্কেও খোঁজ রাখা উচিত। কোম্পানি টু কোম্পানি, দেখো, কোম্পানির কাছে কোনো ম্যাটার করে না তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, কোম্পানির কাছে এটাই ম্যাটার করে তুমি সেই কাজটা করতে জানো কিনা, তোমার মধ্যে স্কিল আছে কিনা। ইভেন কোম্পানি যদি এটাও বোঝে যে তোমার মধ্যে স্কিল বিল্ড করার ক্ষমতা রয়েছে, খুব তাড়াতাড়ি তুমি শিখে নিতে পারো, তুমি কুইক লার্নার,
তাহলেও কিন্তু কোম্পানি তোমাকে চাকরি দেবে। ওকে, তো এই বিষয়গুলোর উপর জোর দিয়ে স্কিল বিল্ডিং করে তুমি যদি কোম্পানিতে ডাইরেক্ট অ্যাপ্রোচ করো, সেখানে যখন ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের সন্ধান পাবে, যেটা কিনা কোম্পানির পোর্টালে, প্রতিটা কোম্পানির যে ওয়েবসাইট থাকে সেখানে তাদের যে ভ্যাকেন্সিস যে পোর্টাল থাকে বা ওপেনিংসের যে পোর্টাল থাকে, জবসের যে পোর্টাল থাকে, সেইখানেই তাদের ভ্যাকেন্সি সম্পর্কে খবর দেওয়া থাকে, কিন্তু নিউজ থাকে। তো সেইগুলো দেখেই যদি তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করো, খুব হাই চান্স থাকবে, বিশেষ করে তোমার রেজুমে যদি ওই ঠিকঠাক থাকে, খুব হাই চান্স থাকবে তুমি সেই ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। এবং সেই ইন্টারভিউতে গিয়ে যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে কোনো কলেজের দরকার পড়বে না, তুমি ডাইরেক্ট সেইখানে গিয়েই চাকরি পেয়ে যাবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ওকে, তো এই টাইপের ফেসিলিটিসগুলোও কিন্তু এক্সপ্লোর করা উচিত, শুধু কলেজের উপর ভরসা করে থাকলে হবে না। হ্যাঁ, এখানে আমি যে 20টা কলেজ নিয়ে আলোচনা করবো একটু বাদেই, বা এটা এছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজ আছে আমাদের দেশ জুড়ে, আমাদের পশ্চিমবঙ্গেও ইভেন আছে বেশ কিছু ভালো বিটেক কলেজ, যে কলেজগুলো থেকেও কিন্তু প্লেসমেন্টের ভীষণ অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, মানে অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও ডাইরেক্ট কোর ইন্ডাস্ট্রিতে তোমরা চাকরি পেতে পারো। ওকে, এটা ঠিক। এবং অবশ্যই তার মধ্যে টায়ার 1 যে কলেজগুলো আছে সেখানে এই অন ক্যাম্পাস প্লেসমেন্টের চান্স সবচেয়ে বেশি থাকে। কিন্তু এছাড়াও বাদবাকি যে কলেজগুলো আছে, সেই সমস্ত কলেজ থেকেও পড়াশুনো করে তুমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেই, মানে এই কোর ফিল্ডের ওপরেই কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো, যদি প্লেসমেন্টের জন্য নিজে থেকে ইনিশিয়েটিভ নাও, একদম ওই ডে 1 থেকে একটা প্রপার রোড ম্যাপ ফলো করো। ওকে, তো সেইভাবে যদি এগোতে পারো, তাহলে প্লেসমেন্ট মানে না পাওয়ার চান্সটাই কিন্তু কম, মানে প্লেসমেন্ট তুমি পাবেই। কারণ মাইন্ড ইট, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মানব সভ্যতার ওই ভিত্তিপ্রস্তর বলতে পারো, যেটা কিনা হয়তো মডার্নাইজড হয়ে গেছে, কিন্তু সেটার কখনোই অবসলিউট তো হবেই না। উল্টে যত দিন যাবে সেটার চাহিদা আরও দিনকে দিন বাড়বে। একটা সভ্যতা, যে কোনো সিভিলাইজেশন যত উন্নত হবে, তার যে সিভিল কনস্ট্রাকশন সেটাও আরও বেশি উন্নত হবে, আরও মডার্নাইজড হবে। সেই চিরাচরিত পদ্ধতিতে হয়তো হবে না, বিভিন্ন নতুন পদ্ধতি আসবে, নতুন টেকনোলজিস আসবে, সেইগুলোর ইউসেজ জানতে হবে। এবং এইগুলো যারা জানবে তারা চাকরি পাবে। এবং এটাও জেনে নাও যে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ স্টিল ইনহেভিটেবল, এবং শুধু স্টিল নয়, ইন ফিউচারেও মানে ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক একটি বিটেক ব্রাঞ্চ। তো কারণগুলো দেখো, নো নেশন ক্যান রান উইদাউট ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো দেশ, কোনো সভ্যতা কোনো টিকে থাকতে পারে না। এবং সেইটা করবে কারা? সিভিল ইঞ্জিনিয়াররা। রোডস, ব্রিজেস, বিল্ডিংস, রেলওয়েজ, এয়ারপোর্টস, ড্যাম নিড কনস্ট্যান্ট আপগ্রেডিং। ইন্ডিয়াস ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার পুশ টিল 2047, 2047 অব্দি অ্যাটলিস্ট, মানে এখনো হিউজ কনস্ট্রাকশন ওয়ার্ক বাকি আছে শুধু আমাদের দেশে। এবং তারপরেও আরও সেগুলো অ্যাডভান্স হবে। আমাদের দেশ এখন গ্রোয়িং কান্ট্রি, ওকে, উন্নয়নশীল দেশ। তো এখানে আরও অনেক নতুন নতুন কনস্ট্রাকশন তৈরি হবে, এবং যেগুলো অলরেডি রয়েছে সেগুলোও মডার্নাইজড হবে। তো সেটা আমাদের দেশেও সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক অনেক দরকার পড়বে। এবং সেখানে যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারদের স্যালারিও দুর্দান্ত থাকবে, তাদের কেরিয়ারের যে জব সিকিউরিটি বলো বা কেরিয়ারে যে উন্নতি হওয়ার চান্স, সেটাও কিন্তু দিনকে দিন বাড়বে, বই কমবে না। কিন্তু হ্যাঁ, দরকার কি? সঠিক স্কিল। ডিম্যান্ড ফর স্মার্ট সিটিজ, মেট্রো রেল, হাই স্পিড রেল, একদম এই সমস্ত ডিম্যান্ডগুলো যত বাড়বে, সেখানেও সিভিল ইঞ্জিনিয়ারদের আরও চাহিদা বাড়বে। সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রিন বিল্ডিং ইঞ্জিনিয়ার্স আর ইন রাইজিং ডিম্যান্ড। অটোমেশন ক্যানট রিপ্লেস সিভিল ইঞ্জিনিয়ার্স ফর প্ল্যানিং, সুপারভিশন এবং এক্সিকিউশন। এই যে কমপ্লিট একটা সিভিল ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্ক ফ্লো, সেই ওয়ার্ক ফ্লোটা কখনোই কমপ্লিটলি অটোমেশনের আন্ডারে চলে আসবে না, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের অবদান থাকবেই। ওকে, ফিউচার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং একটু বুঝে নিই। দেখো এই ব্যাপারটা, বিম ড্রিভেন কনস্ট্রাকশন, এবং এই বিম টেকনোলজির ওপর যদি তুমি স্কিল বিল্ডিং করতে পারো, তাহলে সিভিল ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু তুমি ডেস্ক জব পেয়ে যাবে। এবং সেই ডেস্ক জবের মাধ্যমেই তুমি খুব হাই স্যালারি চাকরি পেতে পারো এবং কেরিয়ারও করতে পারো। ওকে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং মানেই যারা ভাবে যে শুধু ফিল্ড ওয়ার্ক, সেটা কিন্তু নয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও ডেস্ক জব আছে। ওকে, এবং সেখান থেকেও দুর্দান্ত কেরিয়ার তোমরা করতে পারো। এই বিম টেকনোলজি নিয়ে আমি পরে ইন ডিটেলসে ভিডিও বানাবো। ওকে, যদি এই ভিডিওতে দেখা বা শোনা কোনো টার্মস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে আলাদা করে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের অবশ্যই সেই কনসেপ্টও ক্লিয়ার করে দেবো। এবং এই ভিডিওতে আমি অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলে আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তো বিম ড্রিভেন কনস্ট্রাকশন, স্মার্ট মেটেরিয়ালস অ্যান্ড 3D প্রিন্টেড বিল্ডিংস, AI বেসড প্রজেক্ট ম্যানেজমেন্ট, large scale government infrastructure spending, explosion of urban development in Tier 2 and Tier 3 cities. Tier 2 and Tier 3 যে সিটিজ, সেখানেও যে আরবান ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু
ম্যাসিভলি হতে চলেছে ইন ফিউচার। এবং তার সাথে সাথে এই যে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে বিল্ডিং কনস্ট্রাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটা আরও মানে রিসার্চ চলছে, আরও মানে অ্যাডভান্সমেন্টের দিকে যাবে। তো ভীষণ মানে হাই পেইং শুধু নয়, ভীষণ ইন্টারেস্টিং কেরিয়ার হতে পারে যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংকে বিটেকের একটা ব্রাঞ্চ হিসেবে চুজ করে কেরিয়ার করতে চাও। ওকে, তো এইটা সম্পূর্ণ ভুল ধারণা যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং একটা আউটডেটেড বিটেক ব্রাঞ্চ। এমনটা যদি শুনে থাকো বা কেউ যদি বলে যে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব একটা জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ নয়, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। দোষটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের নয়, দোষটা হচ্ছে কিছু কিছু কলেজের, যে কলেজ হয়তো সেই মডার্ন সিলেবাস ফলো করছে না, সেই কলেজে হয়তো সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই সেই সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স রান করানোর মতো, সেই কলেজে প্রপার ফ্যাকাল্টি মেম্বার্স হয়তো নেই যারা এই মডার্ন টেকনোলজিগুলো সম্পর্কে অবগত। ওকে, এবং অবশ্যই স্টুডেন্টেরও দোষ, যে স্টুডেন্টরা নিজেরা অ্যালার্ট নয় কেন, তারা কেন নতুন টেকনোলজি সম্পর্কে জানছে না। সবটাই কলেজের উপর ছেড়ে বসে থাকাটা কখনোই ঠিক নয়। প্রতিটা মানুষকে নিজের কেরিয়ারের দায়িত্ব নিজেকে নিতে হবে, কেউ কারুর কেরিয়ার করে দেবে না। ওকে, তো তোমাদের সবাইকেই সজাগ হয়ে একটা সঠিক সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ চুজ করতে হবে, যে কলেজে মডার্ন যে টেকনোলজিসগুলো সেইগুলো সম্পর্কেও নলেজ দেওয়া হয়, এবং অবশ্যই স্কিল বিল্ডিং যাতে হয় সেই জন্যে মানে যোগ্য ল্যাব, মানে সঠিক ল্যাব, মডার্ন ল্যাব সেই কলেজে রয়েছে কিনা, এবং সেই ল্যাবে শেখানোর জন্যে বা ওভারঅল তোমাদের নলেজ দেওয়ার জন্য ভালো ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে কিনা, এইগুলো বুঝে নিয়ে তারপরেই কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়া উচিত হবে। ওকে, তো এখানে টপ 20 সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজগুলিতে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করানোর জন্য যে প্রপার ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় সেইগুলো রয়েছে, এবং প্লেসমেন্টের জন্যও দুর্দান্ত অ্যাসিস্ট্যান্স কিন্তু অবশ্যই এই কলেজগুলি প্রোভাইড করে। তার মধ্যে প্রথমেই থাকবে আইআইটি বোম্বে, যেই অ্যাডভান্সের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে 9 to 10 লাখ। তোমরা সবাই জানো অলরেডি, আইআইটি মানেই যেই অ্যাডভান্সে টপ র্যাঙ্কার হতে হবে তবেই এই আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশন পাবে। তো প্রথম কলেজ হচ্ছে আইআইটি বোম্বে, দেন আইআইটি দিল্লি, এবং আইআইটিগুলোর ফিজও মোটামুটি সব একই টাইপের হয়, ওই 9 থেকে 10 লাখ টাকা অ্যাপ্রক্স। এক্স্যাক্ট কোর্স ফি বারবার বলছি এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও, এবং অন্যান্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, শুধু যেই অ্যাডভান্সে টপ র্যাঙ্কার হলেই যে অ্যাডমিশন পাবে তা নয়, আরও কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, বিশেষ করে ক্লাস 12-এ কত পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো, এগুলো সব এই কলেজগুলির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং আমি অবশ্যই এই প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেল দেখে নিও। ওকে, যাই হোক, দেন আইআইটি মাদ্রাস, দেন আইআইটি খড়গপুর আমাদের রাজ্যের গর্ব, দেন আইআইটি রুড়কি, দেন আইআইটি গুয়াহাটি, দেন আইআইটি বিএইচইউ। তাহলে 1 2 3 4 5 6 7 প্রথম 7টি কলেজই হচ্ছে আইআইটি, এবং এই প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন নিতে গেলে যেই অ্যাডভান্সড মাস্ট, এবং অবশ্যই একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই এই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে। দেন আসছে এনআইটি ত্রিচি। এনআইটি কলেজগুলিতে অ্যাডমিশন পেতে গেলে যেই মেন যে এক্সাম সেখানে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই এই এনআইটি কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন পাবে। এনআইটি ত্রিচি অবস্থিত তামিলনাড়ুতে, 6 থেকে 7 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি। এনআইটি সুরতকল কর্ণাটকে অবস্থিত, 6 থেকে 7 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি। দেন এনআইটি ওয়ারাঙ্গল তেলেঙ্গানায় অবস্থিত, 6 থেকে 7 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি। দেন এনআইটি কালিকট, ওকে, 6 থেকে 7 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি, এবং কেরালায় অবস্থিত। দেন আমাদের রাজ্যের আরেকটি গর্ব আইআইইএফটি শিবপুর, ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই, এবং 2 থেকে 3 লাখ টাকা টোটাল কোর্স ফি। মোস্ট প্রবাবলি আরেকটু হয়তো বেশি হবে, এক্স্যাক্ট কোর্স ফি তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিও। এই আইআইইএফটি কিন্তু এনআইটি না হলেও এই কলেজটিও কোনো অংশে এনআইটি কলেজগুলোর চেয়ে কম নয়, যথেষ্ট নাম করা কলেজ, এবং খুব ভালো এনভায়রনমেন্ট আছে, খুব ভালো বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যে ফ্যাকাল্টি মেম্বার বা যে ল্যাব, সেগুলো তোমরা কিন্তু এই কলেজেও পেয়ে যাবে। দেন অবশ্যই আসছে একটি প্রাইভেট কলেজের নাম, সেটি হচ্ছে বিটস পিলানি, রাজস্থানে অবস্থিত, বেস্ট অফ দ্য বেস্ট ক্যাম্পাস যে কটা বিট কলেজ আছে তার মধ্যে। এবং বিট স্যাট এক্সাম, এদের নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম বিট স্যাট, সেই এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশন পাবে। এবং এই কলেজের যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম, প্রায় 20 লাখ টাকার কাছাকাছি ধরে রাখো। দেন আসছে ডিটিইউ, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দিল্লিতে অবস্থিত। অবভিয়াসলি যেই মেনে একটা ভালো র্যাঙ্ক থাকলে তবেই এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। 7 থেকে 8 লাখ টাকা টোটাল কোর্স ফি ধরে রাখো। দেন আমাদের রাজ্যের আরেকটি গর্ব যাদবপুর ইউনিভার্সিটি, WBJEE বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই মানে এক্সামে খুব ভালো একদম প্রথম দিকে থাকতে হয় র্যাঙ্ক, তবেই কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স করার সুযোগ পাবে। এবং এই কলেজটিও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য ভীষণভাবে
বিখ্যাত। এবং এই কলেজে আরেকটি মানে বিশেষ বৈশিষ্ট্য এটাই যে ফিস কিন্তু সবচেয়ে অ্যাফোর্ডেবল। ওকে, আমাদের দেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজওয়ালা বিটেক কলেজ যদি বলি তাহলে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটিকে সেই লিস্টে রাখতেই হবে। এখানে টোটাল কোর্স ফি ওই 20 থেকে 30 হাজারের কাছাকাছি, কি আর সামান্য একটু বেশি হলেও হতে পারে। এক্স্যাক্ট কোর্স ফি তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিও। দেন আসছে ভিআইটি ভেলোর। ওকে, তামিলনাড়ুতে অবস্থিত। এদের নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম আছে ভিআইটি ট্রিপলি বলে। সেই এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই অ্যাডমিশন পাবে। 8 লাখ টাকার অ্যাপ্রক্স টোটাল ফিস ধরে রাখতে পারো। দেন এসআরএম আইএফটি চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। এই কলেজেও নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে এসআরএম জে ট্রিপলি। এই এক্সামের মাধ্যমেই তোমাদের এই কলেজে অ্যাডমিশন নিতে হবে। 10 থেকে 12 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি টোটাল। দেন সিওইপি পুনেতে, ওকে, এবং মহারাষ্ট্রে অবস্থিত। অবশ্যই মহারাষ্ট্র সিইটি, সেই এক্সামের মাধ্যমে তোমাদের এই কলেজে অ্যাডমিশন নিতে হবে। এবং কোর্স ফি ভীষণ অ্যাফোর্ডেবল, 1 থেকে 2 লাখ টাকার কাছাকাছি, এই সামান্য একটু বেশি হতে পারে। এক্স্যাক্ট কোর্স ফি আবার বলছি ওয়েবসাইট থেকে দেখে নিও। দেন আসছে এমএস রামাইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেঙ্গালুরুতে অবস্থিত। সিওএমইডিকে এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখতে পারো 9 লাখ টাকার কাছাকাছি। দেন কেআইটি ভুবনেশ্বর, ওড়িশায় অবস্থিত। KIITEE এই যে এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়ে তোমরা এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারো। এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব নাম করা এই কলেজটি। টোটাল কোর্স ফি কিন্তু অনেকটাই প্রিমিয়াম, ওই 16 লাখ টাকার কাছাকাছি ধরে রাখতে পারো। সো civil engineering is challenging, but the career becomes strong when you build the right skills. A skilled civil engineer will always have opportunities in India and abroad. একদম মাথায় রাখবে, এই ভিডিওতে যে 20টি কলেজ নিয়ে আলোচনা করেছি এগুলো অবশ্যই আমাদের দেশের সেরা, কিন্তু এগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও। যাদবপুর ইউনিভার্সিটি বা আইআইএফটির তো নাম দেখলেই ওখানে। এছাড়াও বেশ কিছু সরকারি কলেজও আছে, যে কলেজগুলিতেও খুব ভালোভাবে এই কোর্স অফার করা হয়, যে কলেজগুলি থেকেও দুর্দান্ত প্লেসমেন্টের সাপোর্ট তোমরা পেতে পারো। এবং বেশ কিছু প্রাইভেট বিটেক কলেজও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, যে কলেজগুলি থেকেও যদি তোমরা এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করো, 4টে বছর কনসিস্টেন্টলি যদি পড়াশোনা করো, স্কিল বিল্ড করো, তাহলে খুব হাই চান্স থাকবে সেই কলেজগুলো থেকেও তোমরা অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও দুর্দান্ত প্লেসমেন্ট যেমন পাওয়ার সুযোগ পাবে, ঠিক তেমন তোমরা নিজেরাও নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে ইভেন আরও হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো। ওকে, তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং একটা অবসলিউট বিটেক ব্রাঞ্চ। এটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সম্পূর্ণ ভুল ধারণা। বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু জব ওরিয়েন্টেড নয়, ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড এবং ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক জব ওরিয়েন্টেড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো যাই হোক, যদি এই বিটেক ইন সিভিল বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের রাজ্যের কোন কলেজে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করা হয় এবং যে কলেজগুলি থেকেও তোমরা খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট পেতে পারো, এমন কলেজ সম্পর্কে যদি কোনো ইনফরমেশান চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।